গুড মর্নিং। দেখো সকাল সকাল কি বানিয়েছি। সকাল না, লুচি, ফুলকো ফুলকো লুচি। সকালে তো ওই লুচি আর চা খেয়েছি, তারপরে দুপুরে রান্না করেছিলাম ডাল আর কুমড়ো ঘন্ট। তারপরে এই যে 3টার দিকে বেরিয়ে পড়েছি, ওই ওসারা মায়ের মন্দিরে যাব, কালী মায়ের মন্দিরে, যেটা আমি আগে অলরেডি দেখিয়েছি। তো ওই মায়ের মন্দিরে যাব। তো মানে নতুন বছর তো, তাই একটু সেজে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে, কেমন লাগছে, ভালো লাগছে আমাকে? তো বলো কেমন লাগছে। আর কি বলে, সোনাও রেডি হয়ে গেছে, কিন্তু সেই যে মাছের গন্ধ কোথা থেকে যেন সেই সেই গন্ধ নাকে লেগে আছে। এখানে গেলে গন্ধ পাই, সেখানে গেলে গন্ধ পাই, আমি বলতে পারবো না, নাকেই সেটা ঢুকে গেছে পুরো। আর চুল শ্যাম্পু করেছিলাম, মানে যাওয়ার কথা হয়েছিল, তারপর অটো পাচ্ছিলাম না। তারপরে যখন অটো ঠিক হলো, তখন মানে 2টো অলরেডি বেজে গেছে, 3টায় অটো আসবে। আমি তখন স্নানও করিনি, শ্যাম্পু করবো, ফের খাবো, বেরাবো, যাবো, শাড়ি পরবো। তাও আমি কিন্তু 1 ঘন্টার মধ্যে পুরো রেডি হয়ে গেছি। তারপরে এই যে এখানে এসে ফুল নিয়ে নিলাম, ফুল আর নারিকেলটা ভেতরে নেব। এই মানে এই বাইরে আর ভেতরে নারকেলের পিস 10 টাকা বেশি, এরকম মানে এখানে বাইরে যে দিচ্ছে 40 টাকা, ভেতরে নিলে 10 টাকা, মানে 30 টাকা, সরি, মানে 10 টাকা কম। তো আমরা সেই ভেতরেই নিয়েছি, কেন 10 টাকা করে এতজন বেশি নিতে যাব। তো অটোতে আমরা 5 জন গেছিলাম, মানে সোসাইটির সব ভাবিরা মিলে, আর আমরা গেছিলাম। মায়ের কাছ থেকে একটু ঘুরে এলাম, কারণ আমার মা বাবা দুজনেই অসুস্থ, মানে অসুস্থ মানে কি, মায়ের অপারেশন কাল, মানে বুধবার মানে অ্যাডমিট হবে, আর বৃহস্পতিবার অপারেশন হবে। আর বাবার পাও ভেঙে গেছে, তাই দুজনেই অসুস্থ। আর আমি এখানে আছি, যেতেও পারছি না, মনটাও প্রচুর খারাপ। তাই বললাম না আর কি আর করব, একটু মাকে বলি যে বাবা মাকে যেন ওনারা, মানে বাবা মা যেন সুস্থ থাকে, মায়ের কাছে এই কামনাই করতে এসেছিলাম। যাব, আগের মাসেই তো বাড়ি যাব, তখনই দেখতে পাবো। তো চলো এখন মন্দিরে যাওয়া যাক। ভিতরে তো কোনো ভিডিও অ্যালাউ নেই, আর আমি করিও নি। মায়ের কাছে এসছি, আর মন থেকে যেটা করতে এসে সেটাই করি, আর ভিডিও কোনো করিনি। আর ভগবানকে দেখানোর কোনো অ্যালাউও নেই এখানে। তো এখানে এই যে নারকেল নিয়ে নিচ্ছি। ভিড়ও প্রচুর ছিল আজকে, কিছু ছিল নাকি জানি না, আজকে প্রচুর ভিড়। এর আগেও এরকম, মানে আমি যদি ভোর ভোর এটা যাওয়া যায়, পুরো ভোর ভোর, মানে 6টা থেকে উঠে যাও, জাস্ট ভোর হয়েছে বেরিয়ে যাও, তখন যদি যেতে পারো, হ্যাঁ পুরো ফাঁকাতে ঘুরে আসবে। নয়তো সপ্তাহে একদিন মন্দিরটা খোলে, তো তাই প্রচুর ভিড় হয়। এই যে মন্দির থেকে বেরিয়ে এসে আমরা টুকটাক কিছু কেনাকাটা করছিলাম, এখানে পুরো মেলার মতনই লেগে যায়। তাই এখানে আসতেও খুব ভালো লাগে, পুরো যেন মেলা বসছে আর কি। তো আমরা এখানে কি খেলাম, ফুচকা খেলাম, আর আইসক্রিম খেলাম। তারপরে বাড়ি চলে গেছি। কানতে কানতে চলে গেল। জামা কাপড়গুলো করতে হবে না আমার। দেখো কি কি নিয়ে এসছি। মন্দির থেকে তো এই ঘুরে চলে এলাম। এই কৌটোগুলো না খুব শক্ত আছে, 10 টাকা করে বলে, মানে এই কি, মানে জিরে গুঁড়ো, গুঁড়ো, এগুলো না রাখতে সুবিধা হয়, সেই জন্য কৌটোর অভাব নেই। দাঁড়া সরো। এগুলো 2টো নিয়ে এসছি। আর এটা একটা নিয়ে এসছি, এই যে কানের ইয়ারিংগুলো, কানের দুল বা এগুলো রাখবো একটা এতে। আর আরেকজন এই যে ইরেজার ডিজাইন করা, এগুলোই নিয়ে এসছি। খুলে রাখাচ্ছি আমি। রেনবো এটা কি তোমরা কি জানো? আমি তো আগে জানতাম না। এটাকে বলে আঞ্জির। এটা একটা ড্রাই ফ্রুট, খুব উপকারী, মানে কাজুর চেয়েও নাকি প্রোটিন বেশি এতে। তো আমি সত্যি বলতে আগে জানতাম না। প্রথম প্রথম যখন নিয়ে এসেছিলো খেতামও না তেমন, এখন খারাপ লাগে না, একটু খেতে ভালোই লাগে, খুব একটা খারাপ না। মিষ্টি আর দাঁতে পুরো চিপকে যাচ্ছে, বসে বসে চিবাতে খারাপ লাগছে না। তাই এসে খিদা লাগছে, একটু আঞ্জির খেতে বসে গেলাম। না খিদা একদমই ছিল না, কারণ ফুচকা খেয়ে এসেছি, খিদা না,
কিন্তু কি বলে এই একটু কোনো কিছু খেতে ইচ্ছা করে না তখনই আর কি। তো এটা আমি দেখা যায় এটা আমি ফার্স্ট টাইম আমি খেলাম, আমি আগে দেখিও নি। এদিকে মোদিজি বলছেন যে আত্মনির্ভর বনো। আত্মনির্ভর কি করে হব? এখন অনলাইনের যুগ এসে আমাদের যে কি সমস্যা, বরের পকেটে টাকাই পাওয়া যায় না, তো আমরা পকেটটা না মারলে আত্মনির্ভর কি করে হব বলো? এই যে দেখো অনেক দিন পর জামা কাপড় ধুতে গিয়ে আজকে না আমি টাকা পেলাম, তো কত টাকা দেখাই, অনেক টাকা পেয়ে গেছি। এখন আর পার্সে টাকাও পাওয়া যায় না, পকেটেও টাকা পাওয়া যায় না। এই যে 100, 20, 30, 40, 140 টাকা, আর একটা মনে হয় 2 টাকা 4 টাকা কয়েন, এরকম 2 2 4 এরকম কয়েন আছে, মানে ধরো 150 টাকার মতন। অনেক দিন পরে ট্রেন। নতুন বছর শুরু হতেই একটু, নতুন বছর শুরু হতে বরের পকেট থেকে কিছু পাওয়া গেল। সারা বছর যেন এভাবে বরের পকেট থেকে হাজার হাজার টাকা পেতে পারি। কি কপাল, অনলাইন এসে না আর একদমই পকেটে কিছুই থাকে না, সব পেমেন্ট যদি অনলাইন হয়, আর আমাদের পকেটে এখানে তো ফুচকাওয়ালা থেকে এ থেকে সে থেকে সবই অনলাইন, তো পকেটে কি করে থাকবে আর আমরা কি করে পাবো? পকেটটা মারবো কি করে? পকেট খুললে খালি। আজকে বানাবো হচ্ছে পরোটা, মানে আটা ময়দা মিশিয়ে বানাচ্ছি, পরোটা বানাবো আর ডিমের কষা, এরকম কষা কষা করে বানাবো শুধু ডিম দিয়ে। কিন্তু দুঃখের বিষয় ডিম নাই, তাই ডিম এলে তারপরে বানানো হবে। পরোটার জন্য ময়দায়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখন যাব, জামা কাপড় ধুয়ে এলাম, সকালে টাইম হয়নি না, এই আড্ডা মারতে মারতে টাইম চলে গেছে, সেরকম কাজ হয়নি। তারপরে ওই মন্দির দিয়ে গেলাম, মন্দির থেকে ঘুরে এলাম, তারপরে জামা কাপড় ধুয়েছি, আরও অনেক আছে, অনেক জামা কাপড়। 2 দিন যদি কোনো কারণে ধোয়া হয়নি, যেন পাহাড় জমে যায়। 3 জনের কোত্থেকে এত আসে আমি জানি না, মানে আলমারির চেয়ে মনে হয় ধোয়া যেখানে হবে সেখানে বেশি থাকে। তো এক্ষুনি সেই জন্য যাবো পরোটা রান্না করতে। দুপুরে করছিলাম, কি করছিলাম, হ্যাঁ, ডাল আর কুমড়োর ঘন্ট আর ধনেপাতার রায়তা। ধনেপাতাটা এখন খাচ্ছি, কিন্তু হ্যাঁ, আমাদের গ্রামে যেরকম যে পাওয়া যায় না, বা ঘরে চাষ করে যে ধনেপাতা সেন্টটা থাকে, এখানে তো একদম সেন্টই নাই। মানে খেতে হয়, খাচ্ছি এরকম, যেহেতু সবুজ জিনিস খাওয়াটা হলো, ধনেপাতা আমার খুব পছন্দেরও জিনিস, তাই খাচ্ছি, কিন্তু কোনো রকম সেন্ট নাই, একটুও কোনো সেন্ট নাই। মানে দেশে হলে তো তুমি যে তুলবে সেই থেকে বা বাজার থেকে আসবে, তো ওটাকে যে ধুচ্ছ, সে সেন্ট একেবারে যেন পুরো পাড়া গোটা হয়ে যায়, কিন্তু এখানে সে সেন্টটা নেই। যাই হোক, এখন যাব পরোটাটা করি। মেয়েকেও হোমওয়ার্ক করিয়ে নিয়েছি, ও এখন টিভি দেখছে। জামা কাপড়গুলো কিছু জামা কাপড় আছে ভাঁজ করা বাকি আছে, ওগুলো করতে হবে। এনার্জি নেই আর, এই যে মন্দির থেকে ঘুরে এসেছি 3 4 ঘন্টার জন্য, এনার্জি চলে গেছে। তারপরে সে জামা কাপড় ধুয়েছি, ওকে হোমওয়ার্ক করিয়েছি, আটা মাখিয়েছি, ব্যাস এনার্জি শেষ। কিন্তু করতে তো হবে, এটাই লাইফ, কে আর করে দেবে। চলো টাটা, পরে দেখা হবে। একটু বসে মোবাইল টোবাইল খোঁচার পরে তারপরে এসেছি পরোটা করতে। আর ডিম মানে নিয়ে এসছে 10:30টার পরে, মানে বড়ই ঠান্ডাকালে 10:30টার সময় ডিম নিয়ে এলে তাকে সেদ্ধ করে রান্না করতে কার ইচ্ছা করে, কিন্তু কিছু করার নেই। আমি বললাম পরশুদিন মানে থেকে যে ডিমটা তা নিয়ে আসবে, দুপুরে নিয়ে চলে আসবে, দিলে আমি তাড়াতাড়ি করে নেব। হ্যাঁ 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 বলে দুপুরে নিয়েই এলো না। আর এখানে কাছাকাছি কোনো ডিম দোকান নেই, মানে এদিকের এরিয়ায় আমরা যদি ডিম মাছ মাংস খাই, মানে এটা হলো খুব অন্যায় করি এরকম এদের তো ওরা দেখলেও সহ্য করতে পারে না, এরকম একটা ব্যাপার। তো ডিম তো পাওয়াও যায় না, তাই রাত্রে 10:30 নিয়ে আসতে, তারপরে আমি যা হোক প্রেসার কুকারে সেদ্ধ করতে, তারা অনেকে বলে প্রেসারে ডিম সেদ্ধ করে, আমি কোনোদিন করিনি, দেখলাম আজকে বেশ সুন্দরই সেদ্ধ হয়েছে। তো তাই 10:30টার পরে ডিম করলাম। আর দেখো পরোটা, কারা এরকম ত্রিকোণ করে পরোটা করে জানাবে। তো আমার মায়েদের দেখে এসে ছোটো থেকে মানে এরকমই পরোটা হয়। প্রায় সবাই দেখি গোল করে, মানে এখানে যখনই দেখি যে গোল করে সবাই করে, কিন্তু না, আমার মায়েরা এরকম করে, তাই আমিও এরকমই করতাম, মাঝখানে গোল করতাম। আজকে ইচ্ছা হলো যে না, এরকম ত্রিকোণ করে পরোটা করি। তো তাই পরোটা তো হয়ে গেল,
তারপরে এই যে অনেক রাত হয়ে গেল, তারপরে ডিম নিয়ে আসতে ওকে করে ডিমের কথা টাইম বেশি লাগেনি, কারণ শুধু ডিম দিয়ে তো, তাই টাইম বেশি লাগেনি। তো সবাইকে টাটা, গুড নাইট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।